এক ডাক্তারবাবুর হোমিওপ্যাথি কেস টেকিংয়ের উপরে আজকের গল্প রিউমাটয়েড আর্থারাইটিস। 50 পেরোনো শশীবালা বসে আছেন পাথরের বারান্দায়। পা সোজা করতে পারেন না, হাতের আঙুলগুলো যেন কাঠ হয়ে গেছে। ভোরবেলা উঠে কাঁপতে কাঁপতে বাথরুমে যান, জয়েন্টগুলো যেন সেদিকে আর কাজ করছে না। তিনি বলেন, ভোর হলেই আমি ভয় পাই, মনে হয় শরীরটা যেন লোহার খাঁচা হয়ে গেছে। দীর্ঘ 5 বছর ধরে রিউমাটয়েড আর্থারাইটিসে ভুগছেন। হাতের আঙুলগুলো বিকৃত, হাঁটু ফুলে যায়, কোমরে খচখচ ব্যথা, ঠান্ডা লাগলেই অবস্থা আরও খারাপ। তিনি সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। ছেলেমেয়েরা ব্যস্ত, স্বামী প্রয়াত। অভিমান জমে থাকা সারা দিনে তার গলা কেঁপে ওঠে। আমি আজ আর কাউকে জড়িয়ে ধরতে পারি না, আমার হাত কাঁপে, আমার হাড় কাঁদে। চিকিৎসক তার সামনে চেয়ারে বসে আছেন। রোগিণীর দেহ নয়, ভাষা দেখেন। তিনি বলেন, দেহের ব্যথার চেয়েও গভীর হয় মনের ক্লান্তি। শশীবালা চোখে জল এনে বলেন, আমি খুব সহজে কাঁদি ডাক্তারবাবু। অন্যায় প্রতিবাদ করতে গিয়ে চুপসে যাই। ঠান্ডা জল সহ্য হয় না আমার, রাতে ঘুম ভেঙে যায়, প্রস্রাব ধরে রাখতে পারি না। চিকিৎসক মাথা নাড়েন। তিনি জানেন কস্টিকাম 200 সিঙ্গেল ডোজ। এই ওষুধ শুধু জয়েন্টের ব্যথা নয়, স্পর্শ করে নার্ভ, আবেগ এবং আত্মবিশ্বাসকে। এটি তাদের জন্য যারা অত্যন্ত সংবেদনশীল, ন্যায়বোধে ভরা, কিন্তু তাদের নিজের শরীরের মধ্যে নিজেরাই বন্দী থাকেন। 3 সপ্তাহ পর শশীবালা বলেন, হাঁটুতে আর আগের মতো আগুন লাগে না। সকালে উঠে দাঁড়াতে পারি, ঘর দুয়ার ঝাড়ি দিতে ইচ্ছা করে। সবচেয়ে বড় কথা, আমি আর অকারণে কাঁদি না। কস্টিকামের প্রধান লক্ষণ সমষ্টিগুলো রিউমাটয়েড আর্থারাইটিস, বিশেষ করে সকালে জড়তা ও জয়েন্টের বিকৃতি, স্নায়বিক দুর্বলতা, হাত কাঁপে, মুখ বা গলা অবশ হয়, ঠান্ডা শুষ্ক হাওয়া থেকে কষ্ট আরও বেড়ে যায়, বারবার কাশি, কথা বলার সময় গলা বসে যাওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, বিশেষ করে রাতে, আবেগপ্রবণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, সহজে কাঁদেন, চিন্তায় ভারে মাথা নত হয়ে যায়। একটি শরীর জয়েন্টে জন্ম নেয় ব্যথা, হয়তো 1000 মানুষের মধ্যে একটির মতো হয়, কিন্তু সেই ব্যথা যদি কারো আত্মার রক্তক্ষরণ হয়ে দাঁড়ায়, তবে তাকে সারা রাত শুধু ওষুধ নয়, দরকার ভাষার ওষুধ। আর সেটাই হয়তো হোমিওপ্যাথির সবচেয়ে নিখাত ক্ষমতা, কস্টিকাম। তাই শুধু আর্থারাইটিস নয়, সারায় জীবনবোধের বাঁকগুলো।